বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। ডালটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিছু পানি দিয়ে তার সাথে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, মাছগুলো ফুটছে। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের ওই পিসটা ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন ফোড়ন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো ঝাল ও জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। অতিরিক্ত ভাজা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে তিতা লাগবে, ভালো লাগবে না খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও জিরা বাটা। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কম বেশি বাড়িয়ে হয়ে। আমি আমার মন মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলাটা লেগে যাবে, খেতে ভালো লাগবে না। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলাটা মোটামুটি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। ভালো করে মাছের মাথাগুলো কষিয়ে নেব মশলার মধ্যে। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা ভালো মতো কষানো না হলে কাঁচা মশলা বন্ধ করবে, জিনিসটা খেতে এরকম স্বাদ লাগবে না। অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মাছটা যেন ভালো করে কষানো হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার মাছটা পুরোপুরি কষানো হয়ে গেছে। মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলার চারপাশে দিয়ে দেখুন তেল উঠে আসছে। মশলার পর্যায়ে মাছটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখি মুগ ডালগুলো ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা মুগ ডালের ভিতরে ঢুকে যায়, একসাথে মিশে না গেলে খাবারটা মজা লাগবে না। ভালো করে মিশিয়ে নেবেন আপনারা। অবশ্যই চুলার জাল মিডিয়ামে রেখে করবেন। ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালের ভিতরে।
আমি আমার মন মতো পানি দিয়ে দিচ্ছি। ডালটাকে ভালো করে জাল করে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, ডালটা ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব কিছুক্ষণ। আমার ডাল রান্নাটা প্রায় শেষের দিকে। দেখেন আমি এরকম ঘনত্ব রাখছি, কারণ ঠান্ডা হলে ডালটা আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। নামার আগে কিছু ধনিয়া পাতা কিছু দিলে আরও বেশি ভালো হয়, আমার কাছে নেই, এর জন্য দিচ্ছি না। একবার হলে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা, মুড়িঘণ্ট ডাল। আমাদের বাসায় সবাই এই ডালটা খুব পছন্দ করে। একটা তরকারি হলে আর কোনো তরকারি প্রয়োজন হয় না, এতটা মজা লাগে আমাদের কাছে খেতে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।